चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वञ्चाकल्पतरुभ्यस्य कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदन्याय कृष्णा प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिसे नमो। अङ्गस्यमलिमच्छटाभिरवितमन्दीकृतन्दीवरम् जड्डञ्जागुडरचि संविदधतं पट्टं वरस्य बृन्दारण्यविलासीनं हृदि लसद्दमाभिदामोदरं श्रीराधा स्कन्दनिवेशितज्जलभुजं ध्ययेम श्रीराधा दामोदरम्। ॐ नमः भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगक्ख वदति परमं ब्रह्मपूरकम् श्रुतिर्वैकुण्ठखं वदति किल यद्विष्णुसदनं शीतद्दीपञ्चन्यविरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं चेतुलितम्। श्रीमायापुरं वन्दे परमसुखदं तं चेतुलितम्। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगी शंकरमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पदकमले। भक्त्या विहीनयपराधलक्ष्यै चित्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्या वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद जय राधा माधव जय गोस्वामी। আমরা বিগত কল্য আস্বাদন করেছি যাজ্ঞিক বিপ্রপত্নীগণ যখন শ্রী ভগবান বললেন যে তোমরা তোমাদের সবটাই ভালো আর তোমাদের সেবা আমি স্বীকার করলাম, এবার তোমরা ঘরে ফিরে যাও। এই কথা শুনে মৈবং বিবরতি ভগবান গদিতং নৃশংসং সত্যং কুরুষ্য নিগমং তব পাদমূলম প্রাপ্ত্যা বয়ম তুলসীদাম পদাপসৃষ্টং
কেশৈর নিবড়ুমতি লঙ্ঘ সমস্ত বন্ধু। অর্থাৎ তখন তারা শ্রী ভগবানকে বলছেন, হে কৃষ্ণ, হে সর্বশক্তিমান, আপনার এই নিষ্ঠুর বাক্য আর পুনরায় আমাদের প্রতি প্রয়োগ করবেন না। আপনি সেই সর্বদাই দয়া করে আপনার ভক্তবৃন্দের সঙ্গে ভাব বিনিময় করে থাকেন, সেই প্রতিজ্ঞাই আপনার পূরণ করা যুক্তিসঙ্গত। তাই এখন আমরা আপনার পাদপদ্মে উপস্থিত হয়েছি। আমরা কেবলমাত্র এখানে এই অরণ্যে অবস্থান করতে ইচ্ছাও করি, যাতে আমরা আমাদের মস্তকে আপনার পাদপদ্মে অবজ্ঞাভরে প্রদত্ত তুলসী মাল্যটি বহন করতে পারি। তাই আমরা জগতের সমস্ত রকমের জাগতিক সম্পর্কগুলি পরিত্যাগ করতে প্রস্তুত, বা সমস্ত সম্পর্কগুলি পরিত্যাগ করেই এসেছি। প্রসঙ্গক্রমে আমরা আস্বাদন করেছি, মহারাস নৃত্যের প্রারম্ভে শ্রী ভগবান যখন গোপীদের গৃহে ফিরে যেতে বলেছিলেন, তখন গোপীরা যা বলেছিলেন এখানে ব্রাহ্মণ পত্নীগণও প্রায় একই কথার পুনরাবৃত্তি করলেন। এই শ্লোকের মতো ব্রজদেবীগণও মৈবং বিভ অর্হতি ভবান গদিতুং নৃশংসম, এই বলে তারাও বর্ণনা শুরু করেছিলেন। এখানে নিগম বলতে বৈদিক সাহিত্যকে বোঝানো হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে ভগবানের পাদপদ্মে যিনি আত্মসমর্পণ করেন তিনি আর জড়জগতে ফিরে যান না। তাই ব্রাহ্মণ পত্নীগণ শ্রী ভগবানের কাছে নিবেদন করেছিলেন যে যেহেতু তারা তার শরণাগত, অতএব তাদেরকে তাদের জড়বাদী পতিদের কাছে ফিরে যাওয়ার নির্দেশ প্রদান তার পক্ষে উচিত হয়নি। সেই জন্য যখনই ফিরে যাওয়ার কথা বললেন, তখন সেই বিপ্রপত্নীগণ বললেন, আপনি আর এই প্রকার নিষ্ঠুর বাক্য বলে আমাদের হৃদয়েতে আর ব্যথা প্রদান করবেন না। কেন না, যেহেতু তারা শরণাগত, তাই আপনার চরণে যারা শরণাগত হন, আপনি তো নিজেই বলেছেন, সকৃদেব প্রপন্ন যস্তবা স্মৃতি যাচতে অভয়ং সর্বদা তস্মৈ দদাম্যে তদ্ব্রতং মম। কেউ যদি বলে যে হে কৃষ্ণ আমি তোমার, তখন তাকে আপনি সর্বপ্রকার ভয় থেকে অভয় প্রদান করেন এবং সমস্ত কর্তব্যের থেকে পরম কর্তব্য স্বরূপ আপনার পাদপদ্ম সেবায় নিয়োজিত করেন। জগতের সমস্ত নিয়ম, এই জড় জাগতিক নিয়মকে পরিত্যাগ করে একমাত্র আপনার সেবারূপী যে নিয়ম, সেই শিক্ষা প্রদান করেন। সেই জন্য বললেন যে আপনি এইরকম আমাদের আর এই
নিষ্ঠুর বাক্য বলে যখন আপনার চরণ প্রান্তে আমরা এসেছি, আর আমাদের বিমুখ করবেন না। বা এই প্রকার আমাদের যে জড়বাদী প্রতি, মানে জড়েতে তাদের অনুরাগ, সেই জন্য আপনাকে তারা, আপনার আদেশকে তারা উপেক্ষা করেছে। আপনার আদেশকে উপেক্ষা করা মানে আপনাকে উপেক্ষা করা। কেননা আপনার নাম, আপনার ধাম, আপনার বিগ্রহ এবং আপনার বাণী অভিন্ন। তাই যেমন ভগবান বলছেন গীতা মে হৃদয়ং, গীতা, ভগবদ গীতাকে বলেছেন এটা আমার হৃদয়। কিন্তু সেইটি কি না ভগবত বাণী, তার নিজের শ্রীমুখের বাণীকে তিনি হৃদয় বলে বলছেন। সুতরাং সবই অপ্রাকৃত। তাই যেহেতু তারা তার শরণাগত, অতএব তাদেরকে তাদের জড়বাদী প্রতি, যারা শ্রী ভগবান সম্বন্ধে বা আপনার সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ, তাদের কাছে ফিরে যাওয়ার নির্দেশ প্রদান অন্তত আপনার উচিত হয় না। আমরা বহু সাধনা করি, বহু চেষ্টার ফলশ্রুতি আপনার চরণ প্রান্তে এসেছি, আর আপনি আমাদের আপনার শ্রীচরণ কমল থেকে আবার সেই জড়পতিদের কাছে ফিরে যেতে বলছেন? আপনি কি এত নিষ্ঠুর? বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতানুসারে শ্রীকৃষ্ণ হয়তো ব্রাহ্মণ পত্নীদের নির্দেশ করেছেন, তোমরা স্ত্রীরা সম্ভ্রান্ত ব্রাহ্মণ সম্প্রদায়ভুক্ত, তাই সামান্য একজন গোপবালকের চরণে তোমরা কিভাবে আত্মসমর্পণ করতে পারো? বিশ্বনাথ চক্রবর্তীপাদ বলছেন তোমরা ব্রাহ্মণ পত্নী, সম্ভ্রান্ত ব্রাহ্মণ, তাই একজন গোপবালকের চরণে তোমরা কিভাবে আত্মসমর্পণ করতে পারো? তখন সেই বিপ্রপত্নীগণ হয়তো উত্তর দিয়েছেন, যেহেতু আমরা ইতিমধ্যেই আপনার পাদ পদ্মে আত্মনিবেদন করেছি এবং যেহেতু আমরা আপনার দাসী হওয়ার কামনা করি, তাই স্বাভাবিকভাবেই আমরা তথাকথিত ব্রাহ্মণ সম্প্রদায়ের সদস্যরূপে কোনো মিথ্যা পরিচয় এখন পোষণ করছি না। কেন না, এই ব্রাহ্মণ বা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বা ব্রহ্মচারী গৃহী বা বানপ্রস্থ সন্ন্যাসী বা ম্লেচ্ছ অন্তজ যেই হোক না কেন, এরা যদি কৃষ্ণ ভজন না করেন, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বকর্ম করিয়াও সে রৌরবে পড়িমজি। স্বকর্ম করেও তার গতিটা হয় রৌরব নামক নরক। অতএব আপনার চরণ প্রান্তে পৌঁছানোর পরেও কি আপনি আমাদের আবার নরকে ঠেলে দিতে যাচ্ছেন? সেই জন্য সেই ব্রাহ্মণ পত্নীগণ তারা বললেন, আপনি এই নিষ্ঠুর বাক্যেতে আমাদের আর অধঃপতন ঘটাবেন। তাই আমরা তথাকথিত ব্রাহ্মণ সম্প্রদায়ের সদস্যরূপে কোনো মিথ্যা পরিচয় পোষণ করছি না। আমরা সেই অভিমানও করি না যে আমরা ব্রাহ্মণগণের পত্নী। আর আমাদের কথা থেকে আপনি সহজেই তা নিশ্চয়ই নিরূপণ করতে পেরেছেন যে আমরা সমস্ত কিছু পরিত্যাগ করে আপনার শ্রীচরণ কমলে এসে উপস্থিত হয়েছি। তখন শ্রীকৃষ্ণ হয়তো উত্তর দিয়েছিলেন, আমি একজন গোপবালক এবং গোপীরা আমার প্রকৃত দাসী বা বান্ধবী। গোপ এবং গোপী, এখানে বৈশ্য সম্প্রদায়ের কথা। সেই পত্নীগণ হয়তো উত্তর দিচ্ছেন, সত্যি তারা তাই থাকুন, ব্রাহ্মণ রমণীগণকে আপনার দাসীতে পরিণত করার জন্য
আপনার স্বজনগণের সম্মুখে আপনাকে যদি বিব্রত হতে হয়, ব্রাহ্মণ রমণীগণকে আপনার দাসীতে পরিণত করার জন্য আপনার স্বজনগণের সম্মুখে আপনাকে যদি বিব্রত হতে হয়, তাহলেও তারা আরও উজ্জ্বল হয়ে বিরাজ করুন। আমরা অবশ্যই আপনাকে বিব্রত করতে চাই না। আমরা আপনার গ্রামে না গিয়ে বরং বনের অধিষ্ঠাত্রী দেবী রূপেই বৃন্দাবনে অবস্থান করব। যদি এই রকম ধরনের কোনো রকম অভিযোগ আসে যে আমি গোপ জাতি, আর সেখানে গোপ কন্যাগণকে তাদেরকে আমি দাসী রূপে স্বীকার করলাম, কিন্তু তোমরা তো ব্রাহ্মণ পত্নী সম্ভ্রান্ত কুলে, তাহলে যদি কটাক্ষ করে, সেই জন্য তারা বলছেন আমরা আপনার গোপ কুলে ফিরেও যেতে চাই না। আমরা কি করতে চাই, আমরা তাতে আপনাকে বিব্রত হতে না হয়, গ্রামে না গিয়ে বরং বনের অধিষ্ঠাত্রী দেবী রূপে শ্রী বৃন্দাবনেই আমরা অবস্থান করব। শ্রীরাম বৃন্দাবনের যে 12টি বন, দাত্রিংশদ উপবন, এই সমস্ত বনেই আমরা অবস্থান করে আপনার সেবা করব। আপনার সঙ্গে সামান্যতম সম্পর্কের মাধ্যমেও আমাদের জীবন সার্থক করার জন্য আমরা শুধু এইটাই কামনা করি। আমাদের মনের মধ্যে আর অন্য কোনো বাসনা নেই, কেবল আপনার সঙ্গে সামান্য সম্পর্কের মাধ্যমে আমাদের জীবন সার্থক করবার এইটাই শুধুমাত্র আমাদের কাম্য। অতএব শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর চিন্ময় অন্তর্দৃষ্টির দ্বারা অবগত হচ্ছি আমরা যে কেবলমাত্র কৃষ্ণের পাদপদ্ম হতে পতিত, অথবা কৃষ্ণ যখন তার সখীদের গ্রহণ করতেন সেই সময়ে সখীগণের পদদলিত তুলসীপত্র গ্রহণ করে ব্রাহ্মণ পত্নীগণ দূরেই অবস্থান করতে চেয়েছিলেন। শ্রীকৃষ্ণ যখন তার সখীদের আলিঙ্গন করতেন সেই সময়ে সখীগণের পদদলিত তুলসীপত্র গ্রহণ করে ব্রাহ্মণ পত্নীগণ দূরেই অবস্থান করতে চেয়েছিলেন। অতএব ব্রাহ্মণ পত্নীগণ সেই সকল তুলসীপত্র তাদের মস্তকে ধারণ করতে চেয়েছিলেন। এভাবেই কৃষ্ণের অন্তরঙ্গ সখী অথবা দাসী হওয়ার কামনা ত্যাগ করে যে পদটি অর্জন করা দুরূহ বলে তারা জানতেন, তরুণী ব্রাহ্মণ পত্নীগণ কেবল বৃন্দাবনের অরণ্যে থাকবার প্রার্থনা করেছিলেন। শ্রীকৃষ্ণ যদিও তাদের জিজ্ঞাসা করতেন তাহলে তোমাদের পরিবারের লোকেরা কি বলবে, তারা হয়তো জবাব দিতেন যে আমাদের তথাকথিত আত্মীয় স্বজনকে আমরা ইতিমধ্যেই অতিক্রম করেছি, অর্থাৎ পরিত্যাগ করেছি, কারণ আমরা স্বয়ং পরমেশ্বর ভগবানকে অর্থাৎ আপনাকে সাক্ষাৎ রূপে দর্শন করবার এখন সৌভাগ্য লাভ করেছি। কেন কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যেথা কৃষ্ণ সেথা নাহি মায়ার অধিকার। অতএব শ্রীকৃষ্ণকে যদি সূর্যের সঙ্গে তুলনা করা যায়, আর অবিদ্যা সুন্দরীর জগৎ অন্ধকারের সঙ্গে যদি ধরে নেওয়া যায়, তো সুতরাং সূর্য যেখানে আছে সেখানে যেমন সূর্যের কাছে রাত্রি বলে কোনো জিনিস নেই, সর্বসময় আলোক, সেই রকম আমরা সেই অন্ধকার রূপ তথাকথিত যে আত্মীয়স্বজন তাদেরকে আমরা ইতিমধ্যেই পরিত্যাগ করেছি। স্বয়ং পরমেশ্বর ভগবানের আপনাকে আমরা সাক্ষাৎ রূপে তাই দর্শন করছি। গৃহন্তি নো ন পতয় পিতরৌ সুতাবাহ ন ভাতৃবন্ধু সুহৃদ কুত এব চান্যে তস্মাৎ ভবৎ প্রপদয় পতিতাত্মনাং নান্যা ভবেদ গতি।
ईररिन्दं तद्विदेहि गृह्णन्ति नो न पतय पितरौ सुतावा न भातृ बंधु सुहृद कुत एव च अन्ये। তারা গ্রহণ করবে আমাদের না, পতয় আমাদের পতিগণ, পিতরৌ পিতৃবর্গ, সুতা সন্তানগণ বা অথবা ভাতৃ ভ্রাতাগণ, বন্ধু অন্যান্য আত্মীয় স্বজন, সুহৃদ এবং বন্ধুগণ, কুতঃ তবে কিভাবে এব বস্তুত চ অন্যে অন্যান্য জন, তস্মাৎ সুতরাং ভবৎ আপনার প্রপদয় চরণাগ্রে পতিত আত্মনাম, যাদের দেহ আমাদের জন্য অন্য কোনো ভাবে হতে পারে। গতি অরিন্দম, হে শত্রু দমনকারী, তা বিদেহী, দয়া করে আমাদের আপনার শ্রীচরণ কমলে স্থান প্রদান করুন। অতএব আমাদের পতি, পিতা, সন্তান, ভ্রাতা, অন্যান্য আত্মীয় স্বজন এবং বন্ধুগণ আমাদের আর ফিরিয়ে নেবে না। কেন না, তাদের বিরুদ্ধে আমরা যেভাবে তাদের সমস্ত বাধাকে অতিক্রম করে এসেছি, তখন তারা বলেছিল তোমরা যদি আমাদের কথা না শোনো তাহলে আর আমাদের এখানে তোমাদের ফিরে আসতে হবে না, তোমরা কৃষ্ণেরই সেবা করো। তাতে আমরা আরো আনন্দিত হয়েছিলাম। সেই জন্য তাদেরকে পরিত্যাগ করেই এসেছি। আপনার বলার আগে আপনার শ্রীচরণ কমলের সুধা আস্বাদন করবার জন্য আমরা তো আগেই এসব পরিত্যাগ করেই এসেছি। পতি কি বলবে, পিতা কি বলবে, সন্তানরা কি বলবে, ভ্রাতারা কি বলবে এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারাও আমাদের কি বলবে, আমরা যখন কথা বললে উত্তর দিয়েই এসেছি। যদি বলতাম যে ঠিক আছে শ্রীকৃষ্ণ দর্শন করে আমরা শীঘ্র ফিরে আসবো, তা তো বলি নাই। তারাও যখন বলেছে অনুরাগ বিযুক্ত হয়ে তোমরা যাচ্ছ আর ফিরে আসতে হবে না। অনেকে বলে না আমার কথা যখন শুনছেন না তো ঠিক আছে যাও, তোমার আর দর্শন আমি চাই না, তুমি একবারে জীবনের মতো চলে যাও। ঠিক যাজ্ঞিক পত্নীগণ সেই রকম কথা বলছেন। যখন তাদের পতিরা এইভাবে বলেছিলেন যে আমরা এখানে যজ্ঞানুষ্ঠান করছি আর তোমরা চলে যাচ্ছ কৃষ্ণ সেবার জন্য, কিন্তু তাদের এই বুদ্ধি ঘটে নাই। যজ্ঞ বই কৃষ্ণ অর্থ, যজ্ঞ পুরুষ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু। অতএব তার সেবা বাদ দিয়ে শুধু যজ্ঞের কি মূল্য আছে? অতএব তার সেবা বাদ দিয়ে কোনো মূল্য নেই, এটা তারা বুঝতে পেরেছেন। এটা বুঝতে পারার জন্য তাদের কথাতে তারা স্বীকৃতি দিয়েছেন, ঠিক আছে আমরা চললাম আর ফিরব না। তাহলে অন্য কে আর আমাদের আশ্রয় দিতে ইচ্ছুক হবে? কারো বিবাহিত পত্নীকে আর কে আশ্রয় দেবে? স্বামীরা যদি পরিত্যাগ করে বা স্বামীদের কথার উপরে যদি স্ত্রীরা উত্তর দিয়ে দেয় ঠিক আছে তোমরা যখন চাচ্ছ না কৃষ্ণ সেবা করতে, আমরা কৃষ্ণ সেবা করার জন্য যাচ্ছি, তো যাও, তোমাদের আর আসতে হবে না, ঠিক আছে, এটা ভালো কথা, বরং ভালোই হলো আমাদের পক্ষে। এইটা বিপ্রপত্নীগণ বলছেন। তাহলে আপনিও আমাদের ফিরে যেতে বলছেন। অতএব হে অরিন্দম, হে অরিন্দম মানে শত্রু দমনকারী, যেহেতু আমরা আপনার চরণ কমলে পতিত হয়েছি এবং আমাদের অন্য আর কোনো গতি নেই, দয়া করে আমাদের বাসনা আপনি কৃপাপূর্বক অনুমোদন করুন। আমাদের আর কোনো প্রার্থনা নেই, আপনার শ্রীচরণ কমলের সেবায় আমাদেরকে নিযুক্ত রাখুন। আমরা আপনার বলার আগের থেকেই তাদের সকলকে, তারাও আমাদের পরিত্যাগ করেছে আর আমরাও তাদের কথাকে পরিত্যাগ করেছি। তারা তাই আপনার চরণে আসার জন্য বাধা প্রদান করেছিলেন, আর আমরা তাদের বাধা না শোনার জন্য তারাও আমাকে পরিত্যাগ করেছে।
আর আমরাও বলে কথা দিয়ে এসেছি, তাদের কথার উত্তর দিয়েছি, হ্যাঁ ঠিক আছে আমরা যাচ্ছি আর ফিরব না। অতএব দয়া করে আমাদের বাসনা আপনি অনুমোদন করুন। তাই এখানে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখানে মন্তব্য করেছেন, প্রথম যখন অল্প বয়স্কা ব্রাহ্মণ পত্নীরা বৃন্দাবনের গ্রামের মহিলাদের কাছ থেকে এবং ফুলওয়ালি, সুপারি বিক্রেতা এবং অন্যান্যদের কাছ থেকে শ্রীকৃষ্ণের সৌন্দর্য, শ্রীকৃষ্ণের অনন্ত গুণরাশি এবং তার যে মাধুরিমা সম্বন্ধে শ্রবণ করেছিলেন, ফলে তারা সর্বদাই কৃষ্ণের জন্য তারা তাদের জীবনটিকে উৎসর্গ করেছিলেন। এবং তারা অনুভব করতেন যে গৃহস্থালী কর্মে অমনোযোগী ছিলেন, কেননা ভগবানের চরণে অনুরাগ থাকার দরুন তাদের যে গৃহকর্ম, গৃহের যে সমস্ত কর্ম, পুত্র সন্তান প্রতিপালন করা এবং পতি সেবা করা বা রন্ধন কার্যাদিতে তাদের আর মন বসত না। এগুলি আস্তে 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 তাদের অন্তর থেকে বিদায় নিয়েছিল। কেননা ভগবানের চরণে যতটা অনুরাগ হবে ততটাই এই ইতর জগৎ, ভগবদ ইতর জগৎ মানে বহির্মুখ জগৎ, বহির্মুখ জগতের প্রতি অনুরাগটা তত কমতে থাকবে। ভগবত চরণে যত অনুরাগটা বাড়বে তত এই জগতের আকর্ষণটা তত কমবে। আর যখন দেখা যাচ্ছে জগতের প্রতি আকর্ষণ বাড়ছে, তখন জানতে হবে ভগবানের চরণে আকর্ষণটা কমে যাচ্ছে। যেমন আমাদের ওই কাকদ্বীপের ওই লোকটি এসেছিল আগে, প্রথম তার ভগবানের ভজন করার মতো আকর্ষণ ছিল, কিন্তু পরবর্তীকালে তার ভগবানের চরণে আকর্ষণটা কম হওয়ার দরুন বিষয়ের প্রতি আকর্ষণটা বেশি হলো, ফলে বিষয়েতে আকৃষ্ট হয়ে যাচ্ছে। এখানে আসলেও কখনো কার্যান্তরে কিন্তু মনটা তার আকর্ষণ করে নিয়ে চলে যাচ্ছে ওখানে। তার মানে বুঝতে হবে কি, যে কৃষ্ণচরণে অনুরাগটা কমছে, ভগবত চরণে ভক্তিটা তার ধীরে 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 হ্রাস হচ্ছে। পূর্ব জন্মার্জিত সুকৃতির ফল কিছু ছিল, তাকে ঠেলে এনেছিল, কিন্তু ঠেলে আনলে কি হবে? যার 1 টাকা আছে তা খরচা করতে গিয়ে যদি 10 পয়সা খরচা করতে 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 যদি সে 99-100 পয়সাই খরচা করে ফেলে, তখন সব খরচা হয়ে যাবে। কিন্তু যার 1 টাকা ছিল আর সেটাকে সে খরচা না করে আরও টাকা সংগ্রহ করবার যদি চেষ্টা করে, তখন কি হবে? তখন 101 টাকা হবে, 102 টাকা হবে, তখন বাড়তে থাকবে। তেমনি পূর্বজীবনের সুকৃতি তাকে যখন ঠেলে দিয়েছিল, এখানে এসে যদি সে আবার গুরু বৈষ্ণব ভগবানের সেবাতে আত্মোৎসর্গ করত সর্বাঙ্গীন রূপে, তাহলে 1 টাকার মতো আস্তে আস্তে 101 হতো, তত তত অনুরাগটা আরো বর্ধিত হতো। কিন্তু যখন দেখা যাচ্ছে যে এখানে অনুরাগ অপেক্ষা অনুরাগটা অন্যত্র হচ্ছে, তার মানে পূর্ব জন্মার্জিত সুকৃতি ক্ষয় হচ্ছে, আর নতুন করে সে সুকৃতি অর্জন করতে পারছে না, মনের অবস্থা তাকে সেইভাবে বিপদগামী করছে। এই জন্য উপনিষদ বললেন মন এবং মনুষ্যানাং কারণম বন্ধমোক্ষয়। মনটাই হলো মানুষের বন্ধন এবং মুক্তির কারণ। যদি মনে থাকতো যে কৃষ্ণ সেবা করাই আমার একমাত্র কর্তব্য, গুরু বৈষ্ণব ভগবানের সেবা করবার জন্যই এই দুর্লভ মনুষ্য জন্ম, তাহলে সে বলতে পারতো না যে সেখানে আমার স্ত্রী পুত্র কন্যাদি রয়েছে, জমি জায়গা রয়েছে, অর্থাদি রয়েছে, সেসবগুলো আমার লক্ষ্য করতে হবে। কেন? অনুরাগটা ওখানে বেশি হয়ে গেছে। তার মানে কি, এখানে স্বীকৃতিটা নষ্ট হচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে। স্বীকৃতির পাল্লাটা তখন এদিকে হালকা হয়ে যাচ্ছে, আর দুষ্কৃতিটা ভারী হওয়ার জন্য তাকে ওই দিকে টেনে নিয়ে চলে যাচ্ছে। এইটাই হল তার মানে প্রমাণ। তো সুতরাং এখানে সেই জন্য এরা ব্রাহ্মণ পত্নীগণ বলছেন যে হে ভগবান,
তাদের এড়িয়ে কি করে আপনার চরণ কমলে অনুরাগটা আমাদের বর্ধিত হয়, সে সম্বন্ধে আমরা আপনার রূপ গুণ লীলা মাধুরী সব শ্রবণ করেছিলাম। তার ফলশ্রুতি তাই মহাভাবের মাধ্যমে অনুভব করতেন যে গৃহস্থালী কর্মেতে সর্বদা অমনোযোগী। গৃহস্থের যে কর্মগুলো সে কর্মতে তার মন বসত না তাদের। কেন না মনটা তাদের অন্যত্র রয়েছে। কোথায়? কৃষ্ণপাদ পদে। এই জন্য ভাগবতে অম্বরীশ উপাখ্যান রয়েছে সবই মন কৃষ্ণ পদারবিন্দ। সর্বক্ষণ মনটাকে ভগবান শ্রীকৃষ্ণের পাদ পদ্মেতে তুমি অর্পণ করো। বৈকুণ্ঠ বচাংসি গুণানুবর্ণনে, জিহ্বাটা পেয়েছ, বিগত কুণ্ঠা ধর্ম যত্র তত্র বৈকুণ্ঠ কথ্যতে। যেখানে কুণ্ঠা ধর্ম নাই, দ্বন্দ্ব বিবাদের কোনো কথা নাই, কুণ্ঠামুক্ত স্থান, সেই ভগবত রাজ্যেতে সেই শ্রী ভগবানের কথা বলো। এমন না আমার সেখানে ধানগুলো পেকে গেছে আর আমি যদি এখানে থাকি তাহলে ধান তো নষ্ট হয়ে যাবে, কে রক্ষা করবে? তার মানে কি? ভগবান আমার রক্ষাকর্তা, ভগবান আমার পালক, ভগবান আমার ইহকাল, ভগবান আমার পরকাল, পরকালের যে একমাত্র বান্ধব, এ কথাটা ভুলে যাচ্ছি। অতএব ভগবান ছাড়া আমার অন্য ধান দিয়ে আমি নিজেকে, আমার নিজের বংশকে বাঁচিয়ে রাখতে পারবো, এ অভিমানটা আছে। হ্যাঁ, কর্তা আমি নই। ভক্ত বলবে না হং কর্তা হরি কর্তা, কিন্তু সেখানে হবে কি না অহংকর্তা। অহম কর্তা অহম ইতি, অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহম ইতি মন্যতে। অহংকারের দ্বারা বিমুগ্ধ হয়ে সে তার নিজের অহম আমিত্বটাকে সে বিসর্জন দিতে পারছে না। নিজের আমিত্বটাকে বিসর্জন দিয়ে ভগবানের আমিত্বের উপরে নির্ভরশীল হওয়া উচিত ছিল, কিন্তু তা না করতে পেরে সে ভগবানকে এখানে বিসর্জন দিয়েছে, কিন্তু আর সমস্ত তথাকথিত জগতের বস্তু ব্যক্তিদেরকে আমার বলে মনে করে। এ হচ্ছে প্রাকৃত জীবের লক্ষণ। এই জন্য আমাদের সাগর মহারাজ প্রায় বলতেন যে মাথা মুড়াইলে জমদণ্ড নাহি যায়। মাথা মুড়িয়ে নিলাম, হ্যাঁ, আর তাতে জমদণ্ড যাবে না। জমদণ্ড যেতে গেলে বলছে ভগবানের ভজন করতে হবে। সেই জন্য এরা এখানে বলছেন এদের গৃহস্থালী কর্মেতে সব অমনোযোগী ছিলেন। তাদের অমনোযোগী দর্শন করে তাদের পতিগণ সন্দেহ করতে লাগলেন, যদ্দূর সম্ভব তাদের এড়িয়ে যেতে লাগলেন। যখন অমনোযোগ যদি হয় সেটা তারা পতিরা বুঝতে পারবে যে পত্নীরা অমনোযোগ, আমাদের সেবাতে এতখানি মনোযোগ দিচ্ছে না। বা যে কোনো সেবক যদি অমনোযোগ দেয় কারো প্রতি, সেব্যের প্রতি, তাহলে সেব্য বস্তু বুঝতে পারেন যে হ্যাঁ তার সে মন দিয়ে সেবাটা করছে না কেবল কর্তব্য বিচারে ডিউটি করছে। যেমন সেদিন মনে করো লেবারটা আসলো, লেবারটা এসে কি বলছে, যেই 2টা বেজে গেছে বলছে আমি আর 1 মিনিট এখানে থাকতে পারবো না, আমি চলে যাচ্ছি। তার মানে কি? এখানে সেবাতে তার কোনো রুচি নাই। সে জানে যে আমার ঘড়ির কাঁটা বেজে গেছে 2টো, মানে আমি 400 টাকা পাবো, আমি চলে যাবো, আমি আর 1 মিনিটও থাকবো না। এই জন্য গুরু মহারাজ বলতেন যে ভাড়াটে দিয়ে কখনো ভগবানের সেবা হয় না। ভাড়া প্রবৃত্তি, এই যে ঠাকুর রেখে দিলাম আর ওই মাসে বৎসরে 12 মণ চাল দিলাম আর 1200 টাকা দিলাম, তুমি প্রত্যেকদিন ঠাকুরকে জল তুলসী ফুল দিয়ে পুজো করতে চলে যাবে, এই যে প্রথা, এটা হয় না। ভাড়াটের সেবার দ্বারা কখনো ভগবান প্রসন্ন হবে না। গুরু মহারাজ বলতেন যে একটা পতি তার পত্নীও সেবা করছে আর চাকরানিও সেবা করছে। চাকরানি সেবাটা করছে তার
তার বাবু অফিস থেকে এসছে খুব পরিশ্রান্ত, তাকে হয়তো পায়ে তেল মালিশ করে দিচ্ছে বা পা হাত টিপে দিচ্ছে, এইসব করছে, কিন্তু তার মনটা আছে কিসে? এই বাবুকে সুখী করতে পারলে আমাকে কিছু পারিতোষিক দেবে, আর সেই টাকাটা নিয়ে আমি আমার স্বামী পুত্র সেবা করব। মনটা ওখানে আছে, তাকে সুখী করার উদ্দেশ্য, মনটা ওখানে আছে। আর পত্নী কি করে না, পত্নী মনে করে যদি যে আমার পতি এত অফিস থেকে পরিশ্রম করে এসছে, আর তার পরিশ্রম লাঘব হবে, তিনি সুস্থ থাকবেন, এটাই আমার পক্ষে আনন্দের বিষয়, বিনিময়ে আর কিছু নেই। অতএব পত্নী যে যতখানি প্রাণ দিয়ে পতি সেবা করবে, ভাড়াটে চাকরানি এসে সে কখনো প্রাণ দিয়ে সে পরিষেবা করবে না। এই হচ্ছে ভক্ত এবং অভক্তের মধ্যে এই পার্থক্য। ব্রাহ্মণ পত্নীগণ তার আনুষ্ঠানিকভাবে তাদের তথাকথিত পরিবার ও প্রতিবেশীদের পরিত্যাগ করতে প্রস্তুত ছিলেন এবং অত্যন্ত আকুল হয়ে ক্রন্দন করতে করতে কৃষ্ণের পাদপদ্মে তাদের মস্তক স্থাপন করে প্রণাম নিবেদন করেছিলেন। এভাবে এই রুদ্ধকণ্ঠে তারা উপরোক্ত শ্লোকটি বলেছিলেন। তারা প্রার্থনা করেছিলেন যে শ্রীকৃষ্ণ তাদের এই বর প্রদান করুন, যাতে তিনি তাদের একমাত্র গতি হন। হে শত্রু দমনকারী, তিনি যেন ভগবানকে প্রাপ্ত হওয়ার প্রতিবন্ধক স্বরূপ তাদের সকল শত্রুদেরকে দমন করেন। এই জন্য ভগবানকে এখানে অরিন্দম শব্দের দ্বারা অভিহিত। অরিন্দম, অরি মানে শত্রু, আর দম দমনকারী, শত্রু দমনকারী। অর্থাৎ আমরা যেহেতু নারী কুলে জন্মগ্রহণ করেছি, লোকে অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু আপনি সে সমস্ত ইন্দ্রিয়ের যে অরিগুলো, শত্রুগুলো, ইন্দ্রিয়ের যে শত্রু বিপদগামী করে আমাকে, সেই ইন্দ্রিয়ের শত্রুগুলোকে আপনি দমন করে কৃপা করে আপনি আমাদের সেবায়, আপনার সেবায় নিয়োগ করুন। যেগুলি হচ্ছে আমাদের প্রতিবন্ধক, তাদের সকলকে আপনি দমন করুন। তাই যাজ্ঞিক বিপ্রপত্নীগণ কেবল কৃষ্ণের সেবা করতে চেয়েছিলেন, এবং শ্রীকৃষ্ণ প্রেমের এই ভাবটি হচ্ছে শ্রীকৃষ্ণ চেতনার বিশেষ উৎকর্ষ স্বরূপ। প্রতিটি জীবের এই প্রকার অন্তরের ভাবনা হওয়া উচিত, এই বলে ভগবত চরণে তারা নিবেদন করলেন। বাঞ্ছাকল্পতরু কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। হরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী রূপ আর শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, আর যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। আর এই ছয় গোসাই যার মুই তার দাস, এই ছয় আর কাশবার পদ রেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত শনিবার, আমার জন্মে জন্মে হয় এই অভিলাষ। এই ছয় গোসাই যবে ব্রজে কইলা বাস, যে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ।
মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। আমার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় গৌর হরি श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन, श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधा रमन देव, धमेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव, श्री गिरिराज महाराज, श्री राधा दामोदर जी, गंतराज सौभागवतम, तुलसी महारानी तथा संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्री श्रीमद भक्ति कुमार संत गोस्वामी ठाकुर की जय। जगतगुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। कपार्षद सच्चिनंदन श्री गौर सुंदर की जय। कपार्षद श्रील प्रभुपाद की जय। श्री रूपानुग गुरुवर्ग ग्रंथराज श्रीमद भागवतम की जय। श्रोता भक्त वृंद की जय। हरिनाम संकीर्तन की जय। श्री हरिनाम प्रभु की जय। श्री श्रीनिताय गौर प्रेमानंद। এই তোমার তিলকটা সে স্কন্ধ দেশ তো এটা, তুমি কোথায় করছো তিলক? আরে এটা অনেক নিচে হয়ে গেছে, এইখানে হবে স্কন্ধ। কাঁধ কোনটাকে বলে? মাটির মানুষের কাঁধ কোনটা? এইটা না এটা? তাহলে কোথায় করছো?